আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাগর পাড়ে ফুটবল খেলার একটা ভিডিও। সেটা হচ্ছে আমার কলিগ এবং যারা বড় ভাই আছেন সবাই নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট। এটা ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে। জায়গাটা অনেক সুন্দর ছিল। একপাশে সাগর এবং অন্য পাশে পাহাড়। দুই দুইটার মাঝখানে একটা সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, চোখ জোড়ানো পরিবেশ, যেখানে আমরা সবাই মিলে ফুটবল খেলছিলাম অনেকক্ষণ ধরে। তার ভিতরে 2-3 মিনিটের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা অবশ্য প্রফেশনাল খেলোয়াড় না, তবে অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল, প্ল্যান ছিল যে সাগর পাড়ে যদি যাইতে পারি সবাই মিলে ফুটবল খেলবো। আমাদের টিমে যারা যারা ছিল তারা মোটামুটি ভালোই খেলছিল, তবে আমাদের যারা একটু মোটা ভাই ছিল তাদের কষ্ট হয়ে গেছিলো, পড়ে গেছিলো কয়েকবার। আসলে অনেকদিন পরেই খেলা, এই খেলার থেকে বেশি বেশি কষ্ট হয়ে যায়। অবশ্য আমাদের কষ্ট থেকে আনন্দটাই বেশি হয়েছিল। পরবর্তীতে 2-3 দিন গায়ে ব্যথাও ছিল, কিন্তু আমরা সবাই অনেক এনজয় করেছিলাম। এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের ছিল। আমরা প্রথমে প্রায় 40 মিনিটের মতো কোনো গোলের দেখা পাইনি, কিন্তু তারপরে সবাই যখন একটু হাঁপিয়ে উঠছিল, তারপরে দুই পক্ষই একটা দুইটা করে গোল দিতে দিতে প্রায় দুই পক্ষ তিনটা করে 6টা গোল দিয়ে ফেলছিল। তার ভিতরে আমাদের একটা টিম ছিল ঢাকা কেন্দ্রিক এবং অন্য টিম ছিল কক্সবাজার কেন্দ্রিক। কক্সবাজার কেন্দ্রিক যারা ছিল তারা অনেক ইয়াং ছিল, ইয়াং এনার্জেটিক। তারা প্রথমেই গোল দিয়ে ফেলছিল অনেকগুলা। পরে আমাদের ঢাকা কেন্দ্রিক যে টিম ছিল সেই গোল শোধ করতে অনেক সময় লেগে গিয়েছিল। তো ফাইনালি আমরা তিনটা গোলে যখন সমপর্যায়ে ছিলাম, সেই মুহূর্তে আমাদের খেলা শেষ হয়ে যাবে, তখন সিদ্ধান্তে আসা গেল যে আর কিছু সময় খেলা যায়। সেক্ষেত্রে আমরা আরও 10 মিনিটের মতো এক্সট্রা সময় খেলছিলাম। সেখানে অনেক মজা হয়েছিল। কোনো পক্ষ তখন গোল দিতে পারে না। আমাদের সাথে ক্যামেরা ছিল অনেকগুলা, 2-3টা ক্যামেরা ছিল, নিচের থেকে ক্যামেরা করছিল এবং উপরে ড্রোন থেকে ক্যামেরা করছিল। তবে ড্রোনের এটা ভালো ছিল না বলে আমরা বেশি শুট নিতে পারিনি, কারণ উপরে বল যাচ্ছিল অনেকবার। কাছাকাছি ড্রোন থাকলে যদি দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা নিচের ক্যামেরা দিয়ে কভার করার চেষ্টা করছিলাম। তো অনেকক্ষণ পরে আমার পায়ে একটা বল আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বলটাও গোল করতে পারিনি। তারপরে একবারে লাস্টে আমরা একটা গোল করতে পেরেছিলাম। সেই হিসাবে আমাদের ঢাকা টিম জয়ী হয়েছিল। আসলে এই সুন্দর দৃশ্য একদিকে উপভোগ করা এবং অন্যদিকে খেলা, দুইটা মিলেই সংমিশ্রণটা ছিল অনেক সুন্দর। একটু পরপর পাশ দিয়ে যে মোটর গাড়িগুলো যাচ্ছিল, আমাদের টিম অনেক ভীতু সংক্রান্ত ছিল যে হঠাৎ করে যদি আমাদের কারোর কোনো ক্ষতি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর অশেষ প্রশংসা। আমাদের এত সুন্দর একটা আয়োজন করেছিল আমাদের প্রাণের প্রতিষ্ঠান। সবকে ধন্যবাদ।